দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে। কোন পথে ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন। ইনকামটা হিসাব দেওয়া লাগবে, ব্যয়টাও দেওয়া লাগবে। আপনি মনে করেছেন ইনকামটা শুধু হালাল করলেই হবে, ব্যয় যেমন মনে করে তেমন করি না, ব্যয়টাও হিসাব দেওয়া লাগবে। আবার ব্যয় করার সময় শুধু খেয়াল করলেন, ইনকামের সময় হালাল হারাম সব খুললেন, সব নিলেন, মানুষের জুলুম অত্যাচার করলেন, সেটাও হবে না। বরং এখানে দুইটা কথা আলাদা আলাদা প্রশ্ন করা হবে, কোন রাস্তায় ইনকাম করেছেন, আবার কোন রাস্তায় ব্যয় করেছেন। তাহলে আমরা ৮ নম্বরে পড়লাম আন্নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে, অশ্লীল থেকে, হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় একটু লক্ষ্য করবেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সাধারণ মুসলিমের কাম সবাইকে আমরা হারাম এই জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি না। প্রত্যেকটি ব্যবসায়ীদের জন্য একটা লিমিটেশন থাকে, আপনি কয় টাকা চালান খাটালে কয় টাকা ব্যবসা করতে পারবেন, এটা বিবেচনা থাকবে, বিবেক থাকবে। কিন্তু আপনি যদি একটা মাল 10 টাকা কিনে 20 টাকাই বিক্রি করেন, এটা জুলুমের পর্যায়ে চলে যায়। অর্ধেক ব্যবধান কিভাবে হলো, কথা বোঝেন নাই? প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে 100 টাকা কিনলেন 200 টাকা বেচলেন, তার মানে ডবল করলেন, জুলুম করলেন। 1000 টাকা ক্রয় করে, অনেক সময় আমরা জুতার দোকানে গিয়ে এমন হয়ে যায়, কাপড়ের দোকানে গিয়ে এমন হয়, ওনারা যে কি দেখায়, এটা এমন এটা এমন, আমরা আসলে বুঝি না। বাড়িতে গিয়ে 2-1 দিন পরার পরে বুঝি যে আমাকে তো ধরা খাওয়াই দিস, ঠিক কিনা বলেন? জুতা কিনতে গিয়ে, কাপড় কিনতে গিয়ে, আরও কিছু কিছু জিনিস এমন আছে আমরা বুঝতেই পারি না, সাধারণ মানুষ। তো আপনি তো একজন দোকানদার ব্যবসায়ী মানুষ, আপনার একটা আইকিউ থাকা লাগবে। এই জিনিসটা কিনেছি আমি 2500 টাকা, আপনি সর্বোচ্চ খরচ মরচ দিয়ে আপনি আরও 200 টাকা যোগ করে 3000 টাকা বিক্রি করেন। কিন্তু এটাকে ভালো বলে আপনি 2500 টাকার জিনিস 5000 টাকা বিক্রি করে ফেললেন, এত জালেমগিরি করবেন। আপনাকেও আদালতে আখিরাতে হিসেব দিতে হবে। লাভের একটা সিস্টেম থাকবে, ক্লাসিফিকেশন থাকবে, অবস্থান থাকবে, এভাবে সবার লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় বাজার থেকে মুরগি কিনে নেই না, হালাল একটা মুরগি আপনি কিনলেন, কেনার পরে তাকে বলে জবাই করে দাও। এখন যাকে দিয়ে আপনি জবাই করালেন, সেই লোকটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল কিনা, কেবলামুখী হওয়াটা উত্তম সেটা হলো কিনা, দুইজনে ধরাটা উত্তম সেই পর্যন্ত করেছে কিনা। অনেক ক্ষেত্রে এমন দেখেছি, এক হাত দিয়েই হাত পা একত্রে ধরে মাথাটাকে মরে ধরে আস্তে জবাই দিয়ে বিসমিল্লাহ বলল না, আল্লাহর নাম নিল না, কি করলো, কোনো হিসাব কিতাব নাই। আরে ভাই, আপনি তো আর অমুসলিম না যে মেরে খেতে পারলেই হলো না, মানে আপনি একজন ইমানদার, আপনাকে যথোপযুক্ত কোরআন সুন্নাহর আলোকে জবাই সম্পাদন করতে হবে, তারপর আপনাকে খাবার উপযুক্ত করতে হবে। জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে মাথাটা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, সেটাও মাকরুহ হবে। 3টা রগ কাটতে হবে আপনার, এটা হলো খাদ্যনালী, আর 2 পাশে 2টা শাহ রগ আছে, এই 3টা কাটতে হবে। ঠিকমতো হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। উনি এমনভাবে পোস্ট দিলেন, হয়তো 1টা কাটছে 2টা কাটে নাই। এই মুরগিটা মৃত্যুবরণ করতে হয়তো 30 সেকেন্ড লাগতো, কিন্তু 1.5 মিনিট 2 মিনিট হয়েছে, এখনও সে লাফায়, তার মানে জবাইটাই কিন্তু হয় নাই। ওকে মারা হয়েছে, জবাই করা হয় নাই। ওইটা মরছে ঠিক, কিন্তু আপনার খাবার উপযুক্ত হিসেবে, একজন ইমানদার হিসেবে খাবার উপযুক্তরা যেমন হলে ন্যায়সঙ্গত হতো, হালাল হতো, সেই পর্যন্ত আপনি নিতে পারেন নাই।